উত্তরপ্রদেশের গঙ্গা এক্সপ্রেসওয়েতেও ভারতীয় বিমান বাহিনীর ল্যান্ড অ্যান্ড গো মহড়া শুরু করেছে। এক্সপ্রেসওয়েকেও আলাদা করে তোলে এর অনন্য ক্ষমতা, যা দিন এবং রাত উভয় সময়ে যুদ্ধ বিমানের অবতরণকে সহজতর করে, যা এটিকে দেশের প্রথম ও এ ধরনের বিমান ঘাঁটিতে পরিণত করেছে। এই মহড়ায় নিচু ফ্লাই পাস্ট, অবতরণ এবং টেক অফ পরীক্ষা করা হবে। শুক্রবার উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় গঙ্গা এক্সপ্রেসেরও 3.5 কিলোমিটার অংশে ভারতীয় বিমান বাহিনী তাদের বহুল প্রত্যাশিত ভূমিতে নেমে যাওয়া মহড়া শুরু করেছে, যা দেশের প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এখন পর্যন্ত লখনৌ, আগ্রা এবং পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতেও এই একই ধরনের জরুরি অবতরণ মহড়া পরিচালিত হয়েছে, তবে সেগুলি দিনের বেলার কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ ছিল। ভারতীয় বিমান বাহিনী উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার গঙ্গা এক্সপ্রেসের 3.5 কিলোমিটার অংশে তাদের বহুল প্রতীক্ষিত ভূমিতে নেমে যাওয়া মহড়া শুরু করেছে, যা দেশের প্রতিরক্ষা প্রস্তুতির ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি দেখার জন্য উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষার্থী এবং স্থানীয়রা। এই পরীক্ষায় রাফেলে SU-30 MKI, মাইরাজ 2000, MiG-29, জাগুয়ার C-130J, সুপার হারকিউলিস, AN-32 এবং Mi-17VF হেলিকপ্টার সহ IAF বিভিন্ন বিমান জড়িত। এই মহড়ায় দিনের আলো এবং রাত উভয় সময় নিচু ফ্লাই পাস্ট, অবতরণ এবং টেক অফ পরীক্ষা করা হবে। রাজ্য সরকার কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই মহড়ার সাফল্যের জরুরি অবস্থার সময় বিকল্প রানওয়ে হিসেবে কাজ করার জন্য এক্সপ্রেসওয়ে সম্ভাবনা প্রদর্শন করবে, যা IAF এর অপারেশনাল নমনীয়তা বৃদ্ধি করবে। এক্সপ্রেসওয়েতেও 250টির বেশি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যাতে নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করা যায়। শীর্ষ প্রতিরক্ষা ও রাজ্য কর্মকর্তারাও এই কার্যক্রম তদারকি করতে উপস্থিত ছিলেন। একবার সম্পূর্ণ হলে গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের চতুর্থ এক্সপ্রেসওয়েতেও পরিণত হবে, যেখানে জরুরি বিমান চলাচলের ব্যবস্থা করা হবে। তবে এটি প্রথম যেখানে রাতের বেলা অবতরণের অনুমতি দেওয়া হবে, যা 24 ঘন্টা অপারেশনাল প্রস্তুতির পথ প্রশস্ত করবে। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।